চুপ করে বসে থাকলে তো হবে না, ক্লাস শুরু হয়ে গেছে। সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা, আস্তে আস্তে শুরু করেন, আলিহি ওয়া সাহবিহি وسلم একসাথে اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى وسلم এবার একটু জোরে اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى به وسلم আরেকটু জোরে আল্লাহ এত জোরে কন্ট্রোল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي وعلى آله وصحبه وسلم نور أطل على الحياة رحيما وبكافه فضى السلام عظيما لم تعرف الدنيا عظيما مثله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي
وعلى وصحبه وسلم স্কেল শুরু করেছিলাম যে দুরুদটা দিয়ে আল্লাহুম্মা, কিন্তু শেষে যেটা ছিল সেটা আস্তে আস্তে এটা কি হয়েছে আপে গেছে। তেলাওয়াতের ব্যাপারটা এরকম। আমরা যারা কেরাত পড়ি অথবা একটু তেলাওয়াত করার চেষ্টা করি দেখবেন আমাদের কষ্ট হয়। কিন্তু আমি যে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আওয়াজ কি কম ছিল নাকি? আওয়াজ তো মোটামুটি আস্তে আস্তে কি হয়েছে, বাড়ছে। কষ্ট কি বাড়ছে? কষ্ট বাড়ে নাই। তো এই জন্য কি করা দরকার? স্কেলের প্র্যাকটিস করা। আমাদের স্কেল থাকবে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমার বসো। একা আসছো? আসতেছেন? আসছেন? নাস্তা করছো? নাস্তার ব্যবস্থা আছে? নাস্তা করে বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। প্র্যাকটিসটা যদি কারোর স্কেল নষ্ট হয়ে যায়, আল্লাহ না করেন, তাহলে কিন্তু সে শুরু থেকেই হেরে গেল। এই জন্য আমার ধরাটা কোন অন্তরা তো খেয়াল রাখা ইনশাআল্লাহ, স্কেলটা যাতে নষ্ট না হয়। শুরু থেকে স্কেল ঠিক করা লাগবে, ঠিক করা লাগবে। ফরওয়ার্ড থেকে ধরা, গত সপ্তাহে বলেছিলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। তো ফরওয়ার্ড কোনটা বলেছিলাম? আমি যেই আওয়াজে কথা এখন বলতেছি কষ্ট হচ্ছে, এটা দিয়ে শুরু করা। বাংলাদেশের ভাই কিন্তু এই কাজটা করি না। আমরা করি কি, আউযু বিল্লাহি, এই প্রথমে কষ্ট দিয়ে এটা করা যাবে না। হ্যাঁ, আসতেছে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম আজকের প্রথম আধা ঘন্টা আমরা একটু তাজবিদের ক্লাস করব। মনে আছে কিনা? তাজবিদের ক্লাস আগে তিতা পরে মিঠা। মাখরাজ পড়তে মজা লাগে না আমাদের যারা কেরাত পড়তে আসে, তাদের এই জন্য একটু চিতা আগে, তারপরে সূরাতুর রহমান থেকে আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম মাকামাত। এই সপ্তাহে ইনশাআল্লাহ আমরা একটু সূরা নাবাটা শুরু করি। তারতিল বুঝেন তো? যেটাকে আমরা বাংলাদেশি ভাইরা কি বলি? হাদার বলি। হাদার না, হাদার কাকে বলে এ ব্যাপারে একটু কথা বলে নিই। হাদার হলো তারাবির নামাজকে বলে। হাদার কাকে বলে ভাই? তারাবির নামাজ। কোন তারাবির নামাজ? আমাদের দেশে তারাবির নামাজ না, এটা কোনো কিছুই না। হলো আমরা পড়ি আর কি, আমাদের পড়তে মনে চায় তাই পড়ি। হ্যাঁ, আরব বিশ্বে শেখরা দেখবেন তারাবির নামাজ পড়তেছে ধীরে ধীরে, কোরআনকে বুঝিয়ে। আমরা তো ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, তারপরে বলছিলাম তোমরা কোর্সের মধ্যে মাঝখানে অনেকগুলো হা হা ওয়ালা ইয়াখাফু এটা আমাদের দেশের নিয়ম। তো চেঞ্জ হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এটা খুবই আশার আলো যে চেঞ্জ হচ্ছে। তো আমি ওই তেলাওয়াতের কথা বলছি, ওইটাকে হদর বলা হয়, যেটাকে অর্থ বুঝে তাজবিদের সহিত তারতিলের সহিত তেলাওয়াত করা। কেমন আমরা যারা হাফেজ সাহেবরা আছি, সামনে রমজান আসতেছে, মোটামুটি একটা হাদিয়ার ব্যাপার স্যাপার আছে, একটু খেয়াল রাখবেন। হাদিয়ার জন্য আমরা কোরআনকে বিক্রি করে দেবো না। 70,000 টাকা শুনলেই তো একটু ভালো লাগে, 80,000 টাকা, 30,000 টাকা কিছু, এগুলা রুব্বা ক্বারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু। হাদিসে পরিভাষা বলা হচ্ছে যে কোরআন কারি সাহেব খুব সুরলিত কণ্ঠে তেলাওয়াত করা অবস্থায় কোরআন কি করবে? ইয়ালআনু, লানত করবে। তো এত হতভাগা যদি আমরা হয়ে যাই যে কোরআন পড়তেছি, ওই মুহূর্তে কোরআন কি করতেছে? কিছু সিমটম, যেমন আমি যদি মানুষকে খুশি করার জন্য কোরআনটা পড়ি, তাহলে কোরআন আমাকে লানত দিবে। কোরআন পড়বো আল্লাহর জন্য, আল্লাহর কালাম, হ্যাঁ, মানুষকে শোনানোর জন্য অবশ্যই করবো। নিয়ত থাকবে মানুষ শুনে যাতে আমার তেলাওয়াতের মতো বা আমার থেকে আরো ভালো তেলাওয়াতের দিকে উদ্বুদ্ধ হয়, আমাকে বাহবা দেওয়া, আমাকে একটু তাকবীর দেওয়া, একটু খুশি হয়ে যাবো, এটার জন্য তেলাওয়াত করলে তো কোরআনও ইয়ালানু, কোরআন কি করবে? লানত দেবে। পাশাপাশি এই যে বিক্রি করা, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। সামানান কলিলা মানে কি? আপনাকে যদি 5 লক্ষ টাকাও দেওয়া হয়, আর আপনি যদি এমন তেলাওয়াত করেন যে তেলাওয়াতে মানুষের নামাজ হচ্ছে না, তাহলে তো আপনি বিক্রি করে দিলেন, তাই না? তো এই জন্য কোরআন কেমন ভাবে পড়া, স্মুথলি শেখদের তেলাওয়াত শুনবেন, বিশেষ করে শেখ মাহরুল মাইশলি, শেখ আব্দুর রহমান সুদাইস, ওনাদের তেলাওয়াতকে শোনা, ওনাদের তেলাওয়াত শুনে নিজের তেলাওয়াতকে ওরকম ধীরস্থির ভাবে করা। মসজিদের কমিটি যদি জি 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 আচ্ছা
ওনার কষ্ট হচ্ছে মনে হয়? না না না, ওনার তো কষ্ট হয় না, আমি তো ভিডিও দেখছি, উনি তো খুব স্বাভাবিক পড়ে। ওনার গলাটাই একটু হাই স্কেল, তো ওনার কষ্ট হয় না, উনি মাশাআল্লাহ খুব কণ্ঠটা এরকম। আল্লাহ তাআলা এক একজনকে এক এক মওহিবা দান করেন। তো প্র্যাকটিস করা ইনশাআল্লাহ। রমজান আসতেছে, জামিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা তারাই পড়ান। মসজিদের সেক্রেটারি সাহেব মানবে না, আপনাকে মানে নিতে হবে, ঠিক আছে? আল্লাহ তাআলা সহজ করেন ইনশাআল্লাহ। এই কথা কেন বললাম? ও আচ্ছা, কোরআন তেলাওয়াত দ্রুত এবং ধীর, এই বিবেচনায় তিন প্রকার। কয় প্রকার? তারতিল, বলেন তারতিল। হ্যাঁ, তো তারতিল হলো আমরা যেটাকে হদর বলি। তো তারতিল হলো আমরা যেটাকে হদর বলি। হদর কোনটা তেলে বলছি? হদর কোনটা? তারাবির তেলাওয়াত ভুলে গেছে দেখি। হদর হলো আমাদের দেশে তারাবি না, আমাদের দেশে এটা কোনো কিছুই না, ঠিক আছে? এই রেডিও নামাজ যেটা আর কি, আল্লাহ মাফ করেন। তো তারাবির তেলাওয়াতকে হাদার বলবো, আর আমরা যেটাকে হাদার বলি বাচ্চারা যে লাহানে হিফজখানায় পড়াশোনায়, অথবা আমরা নামাজ, ঈশার নামাজ, মাগরিবের নামাজ যতটুকু ধীরস্থির ভাবে পড়ি, আমুক্তা শোনাই, এটাকে কি বলে? তারতিল বলে। ওয়ারাত্তিল কোরআনা তারতিলা। আইওয়া, বেশ বেশ, হ্যাঁ, ওই যে গতিটা আছে, ওই গতির কথা বলা হচ্ছে। যেমন আউজিদ আলাইহি ওয়ারাত্তিল কোরআনা তারতিলা, এটা কোন সময়কার আয়াত? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাসূলকে সুবহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছেন যে কম্বল পরিধানকারী ওয়ালা, নামাজের জন্য দাঁড়িয়ে যান। কখন? ফিল লাইল, মানে রাতের বেলা আল্লাহ রাসূল কি করতেন? তাহাজ্জুদের নামাজে ওয়ারাত্তিল কোরআনা তারতিলা খতম করতেন না? এই গতিতে খতম করতেন, যে গতিতে আমরা এখন অন্যান্য নামাজগুলো পড়ি। এটাকে কি বলা হয়? তারতিল বলা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজের যে তেলাওয়াত, সিদ্দিক আল মিনশাওয়ি হতে পারে, উস্তাদ মাহমুদ খলিল হাসান তেলাওয়াত হতে পারে, ওনাদের তেলাওয়াতগুলোকে তারতিল বলা হয়। আর তাহকিক অথবা তাজউইদ যেটাকে বলা হয়, সেটা হলো এই যে আমরা কেরাত পড়ি লম্বা শ্বাসে, একদম স্মুথলি যে কেরাতগুলো হয়, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, মাহমুদ শাহাত আনোয়ার, বড় বড় শেখরা যারা আছেন, ওনারা যে স্টেজ পারফরমেন্সগুলো করে, সেগুলোকে কি বলা হয়? তাহকিক বলে, অনেকে তাজউইদ বলে। আর আমরা বাংলাদেশিরা নাম পাইছি একটা কেরাত। আসলে কেরাত বলতে কিছু নাই, কিন্তু কেরাত শব্দের অর্থ আইবা, কেরাত সবই কিছু। কেরাত শব্দের অর্থ কি ভাই? পড়া। পড়া, ইয়াকরাউ শব্দের অর্থ, ইকরা অর্থ কি? তুমি পড়ো। তার মানে কেরাতুন শব্দের অর্থ হলো পড়া। কিন্তু পড়ার ধরনগুলোর যে নাম আমরা দিয়েছি, হদর দিয়েছি, এটা ভুল। বাংলাদেশের মানুষ খালি ভুলের মধ্যে আছে, আল্লাহ মাফ করে। তো হদরটাও ভুল, তারপরে তারতিলটা আমরা বলি না, এটাও একটা ভুল। তাহকিক বলি না, এটাও একটা ভুল। ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে। আসেন, বসেন, বিসমিল্লাহ। পটুয়াখালী থেকে মেহমান এসেছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত কি করব? তারতিল পড়বো। তারতিল, হ্যাঁ, আসেন, সময় নষ্ট না করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে আমার দিকে দেখবেন, আমার অক্ষরগুলো কিভাবে উচ্চারণ করছি। আওয়াজটা থাকবে হলো মিডিয়াম স্কেলে, অতিরিক্ত হাই থাকবে না, একদম লো থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عما يتساءلون আবার عن
عن النبأ العظيم আচ্ছা এই আয়াতে আমাদের কি কি ভুল হয় ঠিক করে ফেলি এই আয়াতের প্রথম যে ভুলটা আমাদের হয় আনিন নাবাইল বলি ইয়া দিয়ে বলি তাই না আসলে কি ইয়া দিয়ে হামজা দিয়ে হামজা দিয়ে কি হবে শক্ত না পাতলা বলেন দেখি হামজা শক্ত যদি হামজা পাতলা করে তাহলে হা হয়ে যাবে নরম না নাকি বলে পাতলা নাকি মোটা চিকন হ্যাঁ চিকন আর মোটার কথা বলতেছি তাহলে আনিন নাবাইল আযীম দ্বিতীয় ভুল আযীম এটা আমাদের মোটামুটি বাংলাদেশি ভাইদের একদম জন্মের পর থেকে যে ভুলটা হয়ে আসে আও পরে যীম বলি আমরা নাকি নাই মনে হয় ওয়ালাহুম আযাবুন কেমন عظيم عن النبأ العظيم الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون جري ثم كلا سيعلمون عين হলকের মধ্যখান فذلك الذي يدع اليتيم كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا والجبال أوتادا أوتادا ونيوني وانكوا ولوا مستعصي وني وانكوا ولوا ومن الموو ولوا মুখস্থ করেন من الموو ولوا والجبال أوتادا واو هناي
আওয়াজ তো আপনি শুনতে পাচ্ছেন? খুব কম কষ্ট হচ্ছে আমার এখানে আসতে হবে জোরে। ওয়াল জিবালা আওতাদা মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। ছোট ছোট বাচ্চারা চেষ্টা করলে আপনারা সবাইকে কি করব? সবাইকে ইনশাআল্লাহ উৎসাহ যোগাবো। বাচ্চারা বললে একটু বেশি পারলে চকলেট নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ওয়াল জিবালা আওতাদা আরো গোল হবে আওতাদা وخلقناكم أزواجا জাকে শক্ত না নরম? হ্যাঁ তাহলে জাকে জা বলা যাবে। وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا سين سباتا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا جري وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا ইকফাগুন্নার সময় নুন সাকিনের পরে যে অক্ষরটা আসবে জিহ্বাটা ওই অক্ষরের কাছাকাছি চলে যাবে। কফ এবং কাফ ব্যতীত কি বললাম? ইকফাগুন্নার অক্ষর প্রথমত কয়টা? 15টা। কফ এবং কাফের সময় আমাদের জিহ্বা তালুর সাথে লেগে যাবে। মিন ক্বাবলু আন তালুর সাথে লেগে যাচ্ছে আনকা। বাকিগুলোর সময় জিহ্বা কাছাকাছি থাকবে অর্থের। যার কাছাকাছি চলে গেছে বুঝাস না মনে হয়। এবং অক্ষর যেটা মোটা গুন্না সেটা পাতলা না। অক্ষর যেটা মোটা গুন্না মোটা বোঝে নাই মনে হয়। অক্ষর যেটা পাতলা গুন্না সেটা মোটা গুন্না সেটা পাতলা। তাহলে এখানে কি আসছে? ওয়ানজালনা যা পাতলা গুন্না। তাহলে আমরা কি ওয়ানজালনা পড়বো? অনেকে পড়ি কিনা? বাংলাদেশে মনে নাই। বাংলাদেশ সবাই তাজবিদ খুব ভালো পারে নাকি? হ্যাঁ সবাই ওয়ানজালনাই পড়ে নাকি? বহুত আছে দেখছি। মা আও সাজ্জাজা এগুলো ভুল।
وأنزلنا من المعصرات লেগে যাবে না, এটা ভুল, অনেকে লাগাই দেয়। সজ্জাজা জোরে وأنزلنا من المعصرات ماء ثجاجا جري ثجاجا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله ذا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع سيكا شو النام سيكا عشان من هاي না না লেগে যাচ্ছে ওয়াং লেগে যাচ্ছে সবাই وأنزلنا من المعصرات ماء ثجاجا সবাই আমরা যখন এফখানায় প্রথম পড়া শুরু করি তখন এই সুরটা আমাদের যুগে ছিল, শুধু আমরা নাম জানতাম না, আমরা ফজল ইবনে আদিল বলতাম, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতান পড়ানো মনে আপনারা করেন? হ্যাঁ, ওনারা একটু সুর কম দিতেন কিন্তু বলাওয়াত ওই সুরটা কিন্তু মাকাম সিকা, তাহলে মাকামাত সামনে আসছে আগে দিতে পরে মিঠা, আমরা তো তিতার মধ্যে মিঠা লাগাই দিতেছি, তাই না? মজা লাগতেছে কিনা ক্লাসটা? মেইন আমরা গুরুত্ব দেব তাজবিদের, এর মাঝখানে সুর তো আমার আসতেই আছে। আমি কিন্তু এই পর্যন্ত 3-4টা সুরে পড়ছি, বায়াত দিয়ে শুরু করেছি, যারা সুর জানেন তারা বুঝবেন। নাহওয়ান পড়েছি মাঝখানে, তারপরে হিজাজ পড়েছি, এখন আবার উত্তরে। তো সুর ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন, কিন্তু তাজবিদের যেই খেলাগুলা ওই যে আমাদের সুরের সম্রাট আছে ছোট ভাই সামিরের তেলাওয়াত লাস্টে শুনবেন ইনশাআল্লাহ। সামির কি খাওয়া দাওয়া হয়েছে? তো হজম হয়নি, পরে তেলাওয়াতটা করে আমাদের শ্বাস পাইবা না। চমৎকার তেলাওয়াত সামির, হ্যাঁ তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। তো যা বলতেছিলাম তাজবিদের প্রতি কি রাখা লাগবে আমাদের? খেয়াল রাখা লাগবে। এরপরে সুর তো এমনি এসে যাবে, গুন্না পাতলা এরকম লাগবে। وأنزلنا من المعصرات ماء وأنزلنا من المعصرات ماء ثجاجا সবাই وأنزلنا من لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا إن
إن يوم الفصل كان ميقاتا কঠিন নাকি একটু রিদমটা ধরতে হবে সবাই الفصل كان ميقاتا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ يوم ينفخ في الصور فتأتون أفواجا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا جواب هاي سكيل يوم ينفخ في শুরু থেকে গরম না আস্তে কন্ট্রোল হ্যাঁ শুনেন একবার يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا শেষে কি লাগবে ফিনিশিং শেষে কিছু গরম দিয়ে দেন তাহলে ফিনিশিং ভালো লাগবে আবার يوم تون أفواجا وفتحت السماء فكانت أبوابا يوم فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا شباي يوم وفتحت وسيرت الجبال فكانت سرابا وسيرت الجبال فكانت وسيرت الجبال فكانت سرابا ساسا ولسسس من المسس مسسا ولساسا ساسا ولسسا ولسسس من المسس مسسا ولساسا
একসাথে একসাথে মুখস্থ করতে হবে সবার। এটা ধারা, এমন এক ধারা যেটার মধ্যে নসব, নসব মানে কি? নসব মানে কি? জবর। নসব মানে আজকে থেকে কোনো জবর বলবো না আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। কেন না জবর কি? জবর ফার্সি শব্দ। আর আলিফ বাতা সে এগুলো মানে ফার্সি নাকি? অক্ষরগুলো কি? কি আরবি না? আর যদি আমরা আকারে কার লাগাই কি দিয়ে? ফার্সি দিয়ে। বলছে এমন এটা বলছেন। তো আকারে কার লাগাবো কি দিয়ে? আরবি দিয়ে তো নিয়ম নাকি? নাকি আমরা আহমদ না? আহমদের বানান কি? আহমদের বানান সরে আ এইচ, এরকম কিছু সরে আ হ না? আবার যদি মিম মিম লাগাই দিই, সরে আবার মিম লাগাই দিই, আহমদ যেহেতু মিম, তো এটা ভুল না? বাংলাতে গুলো পুরোটাই বাংলা। তো আমরা যখন বানান করি আমাদের যে কি ভুল আছে আমাদের, হ্যাঁ আমাদের শুরু থেকে ভুল করে ফেলি। হ্যাঁ আসতেছে, হ্যাঁ নসব একটা আছে না, ফাতহা একই জিনিস। মানসুব, হরফ মানসুব মানে জবরওয়ালা হরফ। আমরা কি করব আজকে থেকে? জবরকে কি বলবো না? জবরকে কি বলবো না? ফাতহা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। জবর কি বলবো ইনশাআল্লাহ? বলেন বলেন, বুঝে নাই মনে হয়? ফাতহা না, ফাতহা, ফাতহা। আবার ফাতহা মানে খোলা, ফাতহা মানে খোলা বলা হয়ে যাবে। হ্যাঁ, তো ফাতহা মনে থাকবে ইনশাআল্লাহ। ফাতহা, ফাতহা। তাহলে পেশ আরবি কি? পেশ আরবি কি? তোমার বল, তোমার বল, পেশ আরবি কি? পেশ আরবি হলো কি? দম্মা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আর জেরের কাসরা, এটা মনে আগে শুনছি নাকি? কাসরা কি শোনা নাই? হেক্সানা বাইরে শোনা কথা। কাসরা আরজি, কাসরা যে শোনা নাই তোমরা, ওই কাসরাটাই কি? হ্যাঁ, কাসরা মানে কি? তাই কাসরা আরজি জেরের একটা সংজ্ঞা দাও তো, কি রুজিয়া? আমরা জানি যে র সাকিনের আগে যদি কাসরা আগে জেরে কি হয়? ইরজিআ, র মোটা হয়। তাহলে র আলিফের নিচে কি রাখছে? কাসরা রাখছে। ইরজিআ, এটা তো রব্বির হামহুমা, মূলত রব্বি ইরহামহুমা, তাই না? আচ্ছা, রব্বির হামহুমা অনেকে পড়ি, তাই না? রকে পাতলা করি। এখানে আপনারা বলেন কি হবে? রব্বির নাকি রব্বির? বুঝে শুনে বলেন, বুঝে শুনে বলেন। আগে কিন্তু কি আসছে? ফিরাউনের মধ্যে কি আসছে? ফিরাউন শব্দটা কি মোটা না পাতলা বলেন? ফিরাউন না ফিরাউন? মিরফাকা না মিরফাকা? মিরফাকা নাকি মিরফাকা? বুঝিস না? হ্যাঁ, মির কি হবে? কারণ র সাকিন তার আগে কি আসছে? জের আসছে। ঠিক তদ্রুপ র সাকিন তার আগে তো জের আসছে, রব্বির হামহুমা। এখানে আমরা কি রব্বির বলবো না রব্বির বলবো? রব্বির না পাতলা হবে? পাতলার পক্ষে, পাতলার পক্ষে আর কে কে দেখি একটু হাত দেখান তো। পাতলা হবে এটা, পাতলা হবে এটা। বিনামিন সাহেব কি পাতলা হবে? রব্বির। আচ্ছা, আর কে কে আছেন? আল্লাহ, আল্লাহ। হ্যাঁ, আর কে কে আছেন? সবাই দিই পাতলা, সবাই দিই পাতলা। মোটার পক্ষে কে আছেন? একজন দেখি মোটার পক্ষে হাত তোলেন। যে হাত তুলবেন তার কারণ দশাইতে হবে। আপনারা কেন? ওনারা তো কারণ দশাবেই যে রসা কিনার আগে কি আসছে? জের আসছে, সহজ কারণ, তাই না? তাই না? আর কেউ নাই ভাই? আর কেউ নাই ভাই? এইটা রটা মোটা হবে, এখন এই ভোট নিচ্ছে। কেউ নাই, কেউ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা সবাই ভুলের মধ্যে আছি, সবাই ভুলের মধ্যে আছি। রব্বির হামহুমা কি হবে? কি হবে? রব্বির হামহুমা। তাহলে আমরা এখনো কায়দার মধ্যে আছি, কায়দার মধ্যে আছি। কারণটা আমি বলবো তো আপনাদের। আমরা তো 3 নাম্বার কায়দার মধ্যে পড়েছি যে র সাকিন তার আগে কাসরা আজজে। কাসরা আজজের বলতে তো বুঝি না, তাই না? রর আগে কোনো অক্ষর নাই, এরকম অনেক জায়গা আছে না? যেমন ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না, কি বলেন তারপরে? ইরজিআই বলেন, ইরজিআই বলেন, ইরজিআই বলেন, ইরজিআই বলেন। তো ওখানে আপনি কেন মোটা করেন না? পাতলা করেন না? আমাকে বলেন। এখানে যদি আপনি মোটা করবেন না, পাতলা করবেন না, পাতলা করবেন। রব্বির হামহুমা, ঠিক আছে। কি আসছে? কি আসছে? আলিফ আছে না? আলিফ আছে না? খোলেন, রব্বি, রব্বি ইরহামহুমা, রব্বি, রব্বি মূলত এটা মিলায় পড়ি তো দেখিনি, এরকম অনেক জায়গায় কোরআন শরীফে আছে, বুঝে শুনে পড়তে হবে। কাসরা আজিজের কাকে বলা হয়? মানে অতিরিক্তটা হামজাতুল জায়দা থাকে, হামজা জায়দা থাকবে যার রয়ের আগে কিছু না। যেমন আপনি যদি রব অক্ষ করেন তাহলে কেউ হামজা যাতে পড়াইতে পারে, সেটার মধ্যে আলিফ ওখানে আছে, আলিফ ওখানে আছে। ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না, তারপরে ইউর বলেন, ইউর বলেন। কারণ কি? কারণ ইউর বলার কারণ লাগবে তো, আপনি তো ফিরাউন বলছেন। এখানে ইউর কারণ কি বলেন? কি আসছে? কি আসছে? এরকম কোন কায়দা তো বিলাচ্ছে বুঝে লেখেন নাই। আরজিজের আসছে। আরজিজের কাকে বলা হয় তাহলে? কাসরা, কাসরা, কাসরা মানে হলো আপনার কি? জের। ওই সে কাসরা থেকে আমরা কি ভুলের মধ্যে আছি? রব্বির হামহুমা, এই ভুলটা আমিও তো করি, এই ভুলটা আমিও তো করি। আমি বলেই ফিরে আজকে, বলেই ফিরে আজকে। নাজমুল হুজুরের মাদ্রাসা যখন পড়াইতাম, যখন নূর সাইদ ভাই ছিলেন, শুক্রবার একদিন এই ওয়াকফের দহমা থেকে পড়াচ্ছিলাম, মাহকামা পড়াচ্ছিলাম। তো ওস্তাদ তো পড়েছিলেন, দোতলায় থাকেন না? দোতলায় থাকেন। তো টান দিতেছি না হাওয়ান দিয়া, মা বাবার মজা দিয়ে একটু মজা দিয়ে, রব্বির হামহুমা কামা
ربياني صغيرا আমি তোমার কাছে খুশি হচ্ছি আরো জোরে জোরে তালি একটু পরে আমার ডাকাইছে এই রব্বির হামহুমা গালহা ওই যে শিখছি কারণ কি আপনার মত আমি বুঝতাম না কারণ কি দেখ খোল খুললাম এটা যে এইগুলোর কাছে আসছে একে বলা আছে বুঝাচ্ছে আর অনেক জায়গা আছে যেমন 19 পরে একটা আছে মানে ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা সূরা ইউসুফের আয়াত ইরজিউ কেন বলবেন ওই যে কাছে আসছে এখানেও কি আছে এখানে আয়াতের মাঝখানে তো আমরা বুঝি না তাহলে কি হবে রব্বির হামহুমা রব্বির শিখ খোলেন অথবা কারি সাথে তেলাওয়াত শুনেন পেয়ে যাবেন আমি ভুলের মধ্যে ছিলাম হ্যাঁ মূলত এটা কাসরা আরজি থাকার কারণে কি হয়েছে ইরহাম রব্বিরহাম মনে থাকবে ইনশাআল্লাহ ইরহাম ইরজিই যে কায়দা ইরহাম একই কায়দা ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে সাথে তেলাওয়াত শুনবেন সবাই কি করতেছে স্কুল করতেছে এখানে আচ্ছা আসেন কি কারণে আসলো কথাটা দম্মা ফাতহা কি থাকবে আজকে যে কোনো জবরজের পেশ হেফখানা উস্তাদরা যারা আছেন বা হেফখানা ছাত্ররা যারা আছেন কি বলো নামটা বলে কিছু মনে হয় নাকি আব্দুল্লাহ বলো পেশের আরবি কি এটা বলো সাহস করে বলো হ্যাঁ বলছেন আম্মা দম্মা জোরে বলতে হবে আচ্ছা সামি জবরের আরবি কি ফাতাহনা ফাতহা আর জেরের আরবি কাসরা ইনশাআল্লাহ পারা যাবে না আমাদের থেকে যে প্রচলিত ভুলগুলো আমরা বাংলাদেশে হচ্ছে এগুলো আমরাই কি করতে হবে নির্মূল করতে হবে নালে থেকে যাবে আপনি বুঝতে পারছেন তো আপনি আপনার বাংলায় যদি বললাম যে বাংলায় নাম লেখার সময় যদি আহমদ লেখে সরে আ এইচ মিম আলিফ দাল তাহলে কি আপনার ব্যাপারটা সমস্যা না এই জন্য আর কি এই বানানটা তো আমরা এইভাবে আমি আজারে কি বললাম আমার বয়স তখন কত 23 এর পরে আমার যখন এই ভুলটা ধরা পড়ছে আমি বুঝতাম হ্যাঁ গেলাম ওস্তাদ বলতেছে যে এই 11টা বানান না মূলত বলছে 11টা মাহিয়াল লাহবা আমি বলছি ওস্তাদ হুনা মওজুদ আলিফ লাম আল বাইত يعني ছিল আল বাইত আলিফ লাম বাইত তো বলল যে মা হল মানসুব শব্দের অর্থ হলো এটা তো জানতাম যে মানসুব কিরাত করার কারণে ওই যে আমরা জানি যে মাফউল সবসময় মানসুব হয় তারপরে জেরগুলা সবসময় মাকসুর হয় মাকসুর হরফুল জার মাকসুর হয় এতটুকু জানতাম কিন্তু বানান যখন করতে বলছেন তখন আমি তো না নসব দিয়ে তো বানান শুনে তখন আমি বলছি আলিফ লাম জবর আল জবর বাই এ হে জবর আরবিতে এ শব্দের অর্থ হলো কি এ শব্দের অর্থ কি আমার হুজুর জিজ্ঞেস করছে এ হে জবর ইয়া তানওয়ির জবর ইয়ানি উস্তাদ জবর ইয়ানি জবর জবর আমি তো জানি না জবরের মানে একটা ব্যাপার থাকতে পারে আর হুজুর অনেক খুব চিন্তা করতো কিন্তু ফার্সি ভাষা উনি পারবে মিশর থেকে ইরান অনেক দূর না ফার্সি আমরা সব পাইছি যেমন আমরা দরজা বলি জানালা বলি নামাজ বলি এগুলো নামাজ সব খাজনা দেওয়া খাজনা কি বাংলা ভাষা না এগুলো সব ফার্সি থেকে আসছে কেমন তো ফার্সির সাথে আমাদের বাংলা ভাষা একটা কি আছে তাল্লুক আছে আরবি তো না তো উনি জবরজের পেরে বুঝতেছেন তো অনেকক্ষণ চিন্তা ভাবনা আমি তখন বুঝাইছি এই যে টান্ডা এটা হলো জবর নিচেটা হলো জের পেস্টটা হলো লিখে দেখাইছি আমি তো দমাফা থাকা শুধু জানি কিতাবখানায় পড়ছি আমি মনে করছি হয়তো ওখানেই শুধু কিন্তু এইখানে যে এইভাবে বানান করা যায় তখন আমি জানতাম না তো ওস্তাদ বললেন যে না হাদালাইসা দিয়ে পরে আমাকে শিখাই দিল যে বানান এইভাবে করতে হয় ওয়াও ফাতহা ফা দম্মা ওয়া ফাতহাতিস সামা মনে করেন বানান ওয়াও ফাতহা কি বলবেন আপনারা ওয়াও ফাতহা মানে ওয়াও জবর ওয়াও ফাতহা ঠিক আছে ওয়াও ফাতহা ওয়াও খালি জবর দেখিয়ে যাচ্ছে ফাতহা লাগাচ্ছে তারপরে ফু বানান করুন ওয়া ফুতিহা তাহলে ফা দম্মা ফু হয়ে গেছে আরবি জি ফুলে গেছে এই জন্য তো আমাদের সমস্যা আপনি আরো বেশি জান এই জবরদস্ত পেশ বলতে জবর জি ইনশাআল্লাহ এটা তো লজিক এটা তো লজিক্যালি ওনারা যেটাই করুক না আপনি যদি এটার মধ্যেই থাকেন আমরা থাকতেছি আমরা ভুলের মধ্যে আছি ওই যে বানানটা তাহলে এমন হয়ে যাচ্ছে নূর সাইদ ভাই বানান করতেছি দন্তান্ন পেশ দন্তান্ন আর এরকম করা যাবে না ইনশাআল্লাহ হ্যাঁ একদম 1 টাকা শিখিয়ে দেবেন বাচ্চারা শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ ওদের ব্রেন ভালো আছে আচ্ছা কোন আয়াতে ছিলাম জানো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কথা বেশি হয়ে যাচ্ছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা জোরে وفتحت السماء
فكانت أبوابا وفتحت السماء فكانت أبوابا وفتحت السماء وسيرت الجبال فكانت سرابا কোরআনের অর্থ যেখানে যেভাবে আসছে সুরটা ওরকম মাকামাত শেখার উদ্দেশ্য আছে। আমাদের একটা শীট আছে দিয়ে দেবো ইনশাআল্লাহ, ওখানে উদ্দেশ্য লেখা আছে। উদ্দেশ্য থাকবে প্রথমত কি, আল্লাহর জন্য তেলাওয়াত করতে হবে, ফাকাত লিরিদাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা লাইসা লিরিদাইন নাস, মানুষকে খুশি করার জন্য, আল্লাহর জন্য প্রথমত উদ্দেশ্য থাকে। দ্বিতীয়ত মানুষকে শোনানোর জন্যই, কিন্তু ওই যে বললাম মানুষ যাতে বাহবা না দেওয়ার জন্য, মানুষ আমার দিকে ধাবিত হবে দাওয়াতের নিমিত্তে, শুদ্ধ তেলাওয়াতের প্রতি একটা দাওয়াত মানুষকে দেওয়ার জন্য আমার উদ্দেশ্য থাকা লাগবে। 3 নাম্বার যে ব্যাপারটা, যে মাকামাত শিখবো এই উদ্দেশ্যে যে কোরআনের যে আয়াতের ভাষা যেরকম আমার সুরটা যাতে এরকম ফুটে ওঠে। এক জায়গায় হাসির কথা বলা হচ্ছে, হাসি বলতে আনন্দের কথা বলা হচ্ছে, আমি ওখানে কান্নার সুর দিচ্ছি, হবে না। তাই মাকামাত শিখান। আরেক জায়গায় কান্নার কথা বলা হচ্ছে, আমি সেখানে একটু হাসির সুর দিলাম, মানে আনন্দের সুর দিলাম। তো এই জন্য কি করা, মাকামাতের ভাবগুলো বোঝা, কোন সুর কি ভাব প্রকাশ করতেছে। এখন একটা সুর পড়বো, এই আয়াতে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, একটু কঠিন আয়াত না? তো এই আয়াতের মধ্যে আমরা সবা পড়বো, কি নাম মাকামাতের, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এখানে রমটা কেন? আমি কি ভুল করছি না? ঠিক আছে বলেন আমারটা, মির নাকি মিয়র? হ্যাঁ, ইস্তেদার অক্ষর রসাকিন, পরে যদি কি আসে ইস্তেদার অক্ষর চলে আসে, আগে পরে যাই থাক, র মোটা করতে হবে। কিসের কারণে? সব মোটা দেখে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জোরে জোরে কান্না 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 শুনে, কান্না কান্না শুনে। ইন্না সুরের রিদম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا الله لابثين فيها أحقابا الله لا يذوقون فيها بردا شرابا الله জাহান্নামের গুণ বলা হচ্ছে, লা ইয়াযুকুন, তারা সেখানে চাখতেও পারবে না, ফিহা বারদাম ওয়ালা শারাব, কোনো ঠান্ডা অথবা কোনো পানীয় জাতীয় কি হবে না, চাখার সুযোগ নাই, খাওয়া তো দূরের কথা। এরপরে রাতে ইল্লা হামিম, তবে পারবে। হামিম শব্দ অর্থ গরম, অবস্থা তিক্ত জিনিস, একটু কি করা নাকি মজা দিয়ে পড়বেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এটা তো এখানে যায় না, এটা জান্নাতের সাথে যায়, তাই না? এখানে কি হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা সাবা, বলেন সাবা, কান্না কান্না ভাবছে না,
এটা আপনি কি করবেন? আফসোসের আয়াত আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালাম দূরে চলে গেলেন ভাইদের ষড়যন্ত্রের মাধ্যমে, মনে আছে কিনা কাহিনী? ইউসুফ জুলেখা তো দেখছেন, কোরআন শরীফ অর্থ দ্বার পড়া হয় না, তাই না? তো তখন অনেক দিন না থাকার কারণে কি হয়? ওয়াতাওয়াল্লা আনহুম وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم وقال يا أسفا على يوسف يوسف এর জন্য আমার কি আফসোস, কত বছর তাকে দেখি। وابيضت عيناه কাছে কাছে কি হয়েছে? বাইদ শব্দের অর্থ সাদা, চক্ষুদয় সাদা হয়ে গেছে। فهو كظيم, কাযিম শব্দের অর্থ অন্ধ। কি হলো? কে? ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের বিরহে তাকে দেখতে না পাওয়ার কারণে, কাঁদতে না পাওয়ার চক্ষু সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। তো এই আয়াতটাকে আমি মজা করে বলতে পারি, আফসোসের কথা বলা হচ্ছে, বাবা সন্তানের আফসোস, তাই না? وتولى عنهم وقال يا আফসোস তো এখানে লাগা লাগে। এই সুর আসার জন্য গলায় কাজ লাগে, এই সুর আপনি বুঝতে হবে। এই জন্যই কারি সাহেবদের কি করা উচিত? কোরআনের অর্থ বোঝা উচিত। অর্থ না বুঝলে আপনি তো এখানে কি বলেছেন না বুঝবেন, তাই না? অর্থ বোঝা উচিত। وتولى عنهم وقال يا أسفا على يوسف وقال يا وابيضت عيناه من الحزن فهو كظيم إن جهنم كانت مرصادا আজকে একটু খিচুড়ি হয়ে যাচ্ছে, সবগুলো শরীর মজা একটু দিয়ে দিচ্ছি যাতে আপনারা নিয়মিত আসার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে যে কোনো একটা সুর ধরবো, ওটা শেখার পরে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে একটু অ্যাডভার্টাইজ আর কি, অ্যাডভার্টাইজের মধ্যে মজা হয় না একটু বেশি? আস্তাগফিরুল্লাহ। কি বললাম ধরেন হ্যাঁ, স্কেলটা ঠিক রাখবেন। আবার একটা জিনিস খেয়াল রাখা লাগবে, আমি সুর দিতে গিয়ে অর্থের ভাব প্রকাশ করতে গিয়ে এত লম্বা গুণনা করে ফেললাম যেটা তাজবিদের খেলাফ হয়ে গেল, এটা করা যাবে না। হ্যাঁ, মত গুণনা কি ঠিকঠাক দ্বারা রাখা। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا لابثين فيها أحقابا এরপরের একটা বেশি কঠিন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আপনি এখানে কি কঠিন বেশি লাগছে? বেশি জবাব পড়ে ফেলেন। জবাব মানে কি? স্কেল বাড়াই দিয়া লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا
شرابا إلا অনেক উপরে গেছে না, এখন কিন্তু আমাকে পরে কিন্তু দুঃখ আর পরে কিন্তু আপনি দুঃখ করে কি করতেছেন, এতগুলো আয়াত পড়তেছেন, কষ্ট আছে না, স্কেল অনেক উপরে গেছে, যদি না নামাইতে পারেন তখন না নামাইতে পারেন কি এখন আমার আর নামতেছে না, তখন আপনার কি করতে হবে, সিঁড়ি সুল্লাম ইলাত্তা জাযা জাযা একটা তো নামাজ হয় না, যা উপরে না যা وفاقا جزاء لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء جزاء خبر قرار إنهم كانوا لا يرجون حسابا এবার দুঃখ হবে নিজের প্রতি, এখন আমি কি করব, তাড়াতাড়ি রুকুতে যাই, আরো পড়তে চাইছিলেন, মানে একটা হাই স্কেল পড়ার পর আরো পড়তে চাইছিলেন, কিন্তু আর তো আর জায়গা নামাজের মধ্যে মনে করেন ধরছি ইমাম সাহেব, সমস্যা নেই, এই জন্য সুল্লাম সুল্লাম বলেন, সুল্লাম বলেন, হলো শাব্দিক অর্থ হলো সিঁড়ি, শাব্দিক অর্থ কি সিঁড়ি। আমরা যখন একটা দোতলায় উঠি তখন কি লাভ নাই, উঠে যায় লাভ নাই, নামাজ সময় লাভ নাই, আমার নাম ছিল গ্রামের বাড়িতে এমন সিঁড়ি আছে, কিন্তু আমরা পাকলাম করতে গিয়ে আমার স্বাস্থ্য ভাই একটা আছে, কি হচ্ছে উপর থেকে একদম মোটামুটি ফাড়াও গেছে অলরেডি, তো এরকম যদি এরকম লাভ মারতে যায় সুন্দর করে একটা সিঁড়ি ধরে ধরে নামটা লিখতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। সিঁড়ি ছাড়া নামবেন তো এরকম আমার স্বাস্থ্য মতো পা শেষ, ওই বেচারা আবার কয়েকদিন মোটরসাইকেল গেছে, আবার আরেকটা শেষ, কি বলবো, এখন ভালো আছে, এখন ভালো আছে, আল্লাহ সহজ করেন ইনশাআল্লাহ, নাম না বলি সে আবার লাইফ টাইম দেখে আল্লাহ স্কেল সুল্লাম সুল্লাম নিচতলায় আছেন, এখন কোথায় দো বেশি না আস্তে, কথা বলার স্কেল, কথা বলার স্কেল, মনে করেন একতলায় উঠতে আমার 8টা সিঁড়ি লাগবে, 8টা ধাপ লাগবে, ঠিক আছে, আপনি এখন প্রথম ধাপে আছেন, আবার এখন নামবেন, উপরে থাকতে হবে কিন্তু, অনেকে খুব দ্রুত নেমে গেছে, খুব দ্রুত নেমে স্বাস্থ্য মতো লাভ মারছে, অনেকে অনেক দ্রুত লাভ মারছেন, আস্তে আস্তে আবার জবাব, এত উপরে উঠে নিত, আমরা 3 তলায় উঠে নিত, আর একটু 1 তলায় আছি, do si la sol fa mi re do do re mi fa sol la si do উপরে উঠে গেছি, do si la sol fa mi re do, একসাথে মুখস্থ আছে নাই, لا إله إلا الله محمد رسول الله سلام এই যে উঠে গেলাম ইল্লা হামিম ওয়া গাসাক, তারপরে জাযাটা আমাকে কিভাবে নামাবো এই প্র্যাকটিসটা করা লাগে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠা, খুবই জরুরি। ওই যে আমাদের আউযুবিল্লাহ একটু আগে বললাম, তো আউযুবিল্লাহটা শুরু হয় হলো মোটামুটি সিঁড়ির অর্ধেক গিয়া, আসলে আউযুবিল্লাহ শুরু করার দরকার ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
আমরা শুরু করিল আউযু বিল্লাহি মিনাশ, মোটামুটি আমি তাহলে অর্ধেক উঠে গেছি প্রথমে, স্বাস্থ্যের মতো লাভ মারিতেছি না তো না, আমরা তো এখনো শিশু, আমাদের শিখতে হবে, সিঁড়িতে ওঠাতে, তাই না? বলেন দো, কালিমাগুলো মুখস্থ করেন, খুবই সহজ। দো রে, দোর পরে কি হলো? আব্দুল্লাহ দোর পরে কি? বলো দো রে, তারপরে মি, ফা সো লা সি দো, দো সি লা সোল ফা মি রে দো, দো রে মি ফা সোল লা সি দো, দো সি লা সোল ফা মি রে দো, মুখস্থ করেন, দো রে মি ফা সোল লা সি দো, দো সি লা সোল ফা মি রে দো, পড়েন দো রে মি ফা সোল লা সি দো, দো সি লা, উল্টাটা দো সি লা সোল ফা মি রে দো, একসাথে দো রে মি ফা সোল লা সি দো, দো সি লা সোল ফা মি রে দো। يسبح الرعد بحمده والملائكة من خيفته اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب اللهم احفظنا ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তো দেখতেছেন আমাদের, ভয় নাই ইনশাআল্লাহ। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة। সকাল সন্ধ্যা দোয়া পড়বেন ইনশাআল্লাহ। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء هو السميع العليم। একটু বেশি হয়েছে না? ইনশাআল্লাহ ঠিক আছে। আউযু বিকালিমাতি ল্লাহি তাম্মাতি, বোরাতে আমরা তাহাজ্জুদ করে দোয়া করতেছিলাম। আল্লাহ ছাড়া দিছে সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم। আচ্ছা, সূরাতুর রহমান মাকামাত, হ্যাঁ আমরা গত সপ্তাহের ক্লাসটা ধরি, ঠিক আছে ইনশাআল্লাহ। সবক থেকে নিয়ে আসছেন, পারবেন কি আগে? হ্যাঁ শুনি, সবকটা শুনি। হয়ে আসছে নাকি এখনো? আর হবে না ইনশাআল্লাহ, আর হবে না। আল্লাহ কাছে আল্লাহ তাআলা খুশি হয়েছেন, হয়তো খুশি নারাজ দিল আর কি আমাদের। আলহামদুলিল্লাহ, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু।
আল্লাহ প্রত্যেকটা সিদ্ধান্তের উপর নিজেকে খুশি রাখা। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহ লানা। আমরা যা পাচ্ছি, যা দেখছি, সবই আল্লাহ তাআলা আমাদেরকে লিখে রাখছেন, হবেই। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا। যা করতেছে তো আমরা অনেকে এখানে আল্লাহ তাআলার কাছে হয়তো প্রিয়, এই কারণে আল্লাহ তাআলা ভালোবাসেন, হয়তো অনেকে অপ্রিয়, এই জন্য আমাদের একটু ظهر الفساد মানে এরকম মনে করা তাকদীর কুল্লুহু মিনাল্লাহ। যদি বিল্ডিং ধসে পড়তো আল্লাহ না করে শেষ, খলাস। কোরআন পড়তে পড়তে গেছেন, খলাস। দোয়া করা আল্লাহর কাছে। ওই সময় আমরা দৌড়ে সব ছিলাম, আল্লাহ মাফ করেন, আমাদের আয়াতে থাকা দরকার ছিল, স্কিল প্র্যাকটিস করতে। ঠিক আছে, জি শুরু করি। আল্লাহ মাশাআল্লাহ। أحسن ما شاء الله. কাছাকাছি الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله سنت تقولي আমরা তারপরে মনে পড়বে أعوذ بالله من الشيطان الرجيم أرلو اسكله أعوذ بالله من الشيطان الرجيم لو যতলতে পারেন বেসিক হ্যাঁ ধরেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مناسبة الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان بيات قرار بيات نواه بيات شوري তিনটা সুর তাই না الرحمن علم القرآن أبا الرحمن علم القرآن সবাই الرحمن خلق الله خلق الإنسان علمه البيان بيات نوا كنم خلق الإنسان علمه
فقل حسبي بياتي نوا الذي خلقك فسواك فعدلك শুরুটা এরকম হবে الذي خلق الإنسان علمه القرآني البيان আবার خلق কোনো ভাঙা নাই সোজা خلق الإنسان এই মজা خلق الإنسان